1886 সালের 1 মে কাজের সময় 8 ঘন্টা করার দাবিতে প্রাণ দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের। এই আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিকের মর্যাদা। তবে শতাব্দী পেরিয়ে এতগুলো বছর পরে আদতে কতটুকু মর্যাদা আর অধিকার বুঝে পেয়েছেন শ্রমিকরা, সেই প্রশ্ন থেকেই যায়। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী দিন হিসেবে পালিত হয় বেশ আওয়াজ তুলে। যদিও এ শহরের মানুষের জন্য মে দিবস আসে, মে দিবস যায়। দিবস উদযাপনে হয় মিছিল, হয় বক্তৃতা, কিন্তু আশপাশের ক্লান্ত শ্রমিকদের জীবন তাতে তেমন বদলায় না। কর্ম করেই খেতে হবে সেই নীতিতে চলা এই মানুষগুলোর ভাবনা কালকের দিনটি যেন হয় আরও একটি মজুরির দিন। স্বাধীনতার 54 বছরের প্রথম শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ এলো সব শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিতে। মোটা দাগে 25টি বিষয়ে নজর দিলে বিদ্যমান বেহাল দশার পরিবর্তন আসার ব্যাপারে আশাবাদী এ কমিশন। এটা বাস্তবতা না, এটা পারবো না, এই মানসিকতা, ওই মানসিকতা দিয়ে যদি সরে আসা যায় তাহলে দেখা যাবে যে বাস্তবায়ন করা যাবে। এখানে খুব বেশি আমরা এমন কিছু করিনি যেটা জাতীয় সামর্থ্যের বাইরে। পরিচয়, জাতির রুচি, দায়িত্ববোধের সাথে সম্পর্কিত এগুলো যত চ্যালেঞ্জে থাকুক আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা ওখানে পৌঁছাবো। শিশু শ্রম নিরসন, মাতৃত্বকালীন সুরক্ষা, এই যে তুমি বলা বন্ধ করা, এই জায়গাগুলো কিন্তু আমাদের যাত্রা শুরু করতে হবে। দেশে আছে 8 কোটি শ্রমজীবী মানুষ। এর মধ্যে 1 কোটি বিদ্যমান শ্রম আইনের আওতায় এলেও বাকিরা সবসময়ই থেকেছে অগ্রাহ্য। যদিও সব শ্রমিকের পরিচয় থাকাটাই জরুরি, আর সেই লক্ষ্য নিয়েই কমিশন কর্মপরিকল্পনা করছে বলে জানান কমিশন প্রধান। শ্রমজগতের সকল মানুষের জন্য ন্যূনতম কোনো আইনের সুরক্ষা নেই। কমিশন এইটাই হচ্ছে প্রথম সুপারিশ যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, লাভজনক, অলাভজনক সব শ্রমিককে ন্যূনতম কিছু সুরক্ষা দিতে হবে। সরকার একটা কমিশন করেছে, এই দাবিগুলো তো আমরা করতাম সবসময়, কিন্তু এখন সরকার করেছে, তার ভিত্তিতে একটা দলিল তৈরি হয়েছে যে নিয়ে সারা বছর সবাই কথা বলতে পারবে। এটা একটি অর্জন। এখন এটাকে আমাদের ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে যাতে 1 মে দিবসই শেষ না হয়ে যায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। 1886 সালে সেই আমেরিকার হে মার্কেটে যে আন্দোলনের মাধ্যমে আমাদের বন্ধুরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের বিশ্বের শ্রমজীবী মানুষের জন্য সেই 18 ঘন্টার স্থলে 8 ঘন্টা মজুরি স্থাপন করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজও তাদের সেই রক্তদান অম্লান হয়ে আছে। আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের অধিকার এখনও সুরক্ষিত হয়নি, শ্রমজীবী মানুষ এখনও তাদের সত্যিকারের অধিকার পায়নি। বাংলাদেশের 7 কোটি 30 লক্ষ শ্রমজীবী মানুষ তাদের যে কাঙ্ক্ষিত যে অধিকার, সেই অধিকার স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত নিশ্চিত হয়নি, এবং নিশ্চিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক কারণে হোক বা আমলাতান্ত্রিক কারণে হোক বা পুঁজিবাদীদের কারণে হোক, এগুলো এখনও শ্রমজীবীদের অধিকার নিশ্চিত হয়নি। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের যে মৌলিক যে দাবি, চাকুরির নিশ্চয়তা, ট্রেড ইউনিয়নের অধিকার, মজুরি, এইগুলোই আমাদের নিশ্চয়তা নাই, যার জন্য আমাদের পেশাগত সেফটি এবং নিরাপত্তার দাবিটি এখনও অনেকটা পিছনে পড়ে আছে। শুধু আমরা গার্মেন্টস সেক্টরের জন্যই আমরা বলি, কিন্তু অন্যান্য সেক্টরের নিরাপত্তা এখনও অনেক ঝুঁকির মধ্যে আছে। যখন থেকে শ্রমিকের ট্যাগটা আমাদের লেগেছে, আমরা কাজ করা শুরু করেছি, তখন থেকেই কিন্তু আমরা ফেস করছি। সাথে সাথে কিন্তু আমরা শ্রমিকদের জন্য যে কর্মঘণ্টা, যেটা ন্যায্য মজুরি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেটার জন্য আন্দোলন আমাদের প্রতি বছরই করতে হচ্ছে। একজন নারী শ্রমিকের মানসিক স্বাস্থ্য, যেটা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি সেই জিনিসটা, আর মেটার্নিটি লিভের সাথে সাথে যে ছুটি, যে তার আবার কাজে জয়েন করা, এগুলো নিয়ে যে সাফার করছে, এটা কিন্তু সব সময়। আর ম্যাটারনিটি লিভের যে বৈষম্যটা, সরকারি নিয়ম একরকম, বেসরকারি নিয়ম একরকম, এটা আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সবাই সমান সুযোগ, সমান অধিকার, সমান মজুরি, ন্যায্য সুযোগটা যেন সবাই পায়। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় হইতেছে বৈষম্যহীন শ্রম অধিকার প্রতিষ্ঠা করা। আমরাও চাইব যে বাংলাদেশেও যেন শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য বিভেদ ভুলে যে আমরা একটা শ্রমিকদের ক্ষেত্রে সুস্থ জীবন এবং স্বাস্থ্যহীন একটা পরিবেশ নিয়ে যাতে আমরা শ্রমিকরা
ভালোভাবে বাঁচতে পারি, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার নিয়ে যাতে আমরা সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারি, এটাই আমাদের এই শ্রম দিবসের প্রত্যাশা। ওই মে দিবস পালন করতেছি ঠিকই, কিন্তু আমরা কোনো ধরনের ফ্যাসিলিটি আমরা পাইতেছি না। বিশেষ করে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, যার কারণে আমরা এখন এই মে দিবস পালন করতেছি যে আমরা শ্রমিকের উন্নয়নের লক্ষ্যে মালিকের সাথে বুঝা পরামর্শ করে যাতে মালিক যাতে আমাদের সুযোগ সুবিধা ভালোভাবে দেখে গ্র্যাজুইটি দিতে সক্ষম হয়, সে বিষয়ে আমরা সরকারকে এবং মালিক পক্ষকে বলবো যে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা আমাদের একমাত্র দাবি। মহান মে দিবসকে ঘিরে শ্রমিক অঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সর্বত্র শ্রমিক অঞ্চলে একটা আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে কিন্তু এবার মে দিবস পালন করছে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে। এবারের মে দিবসে কী ভাবছেন নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও এই পরিস্থিতিতেও এখনও সর্বোচ্চ 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন হয় নাই। এমনকি যে শ্রম আইন বাংলাদেশে আছে, সেই শ্রম আইনেরই সুষ্ঠু বাস্তবায়ন 90% শ্রমিকের ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। আবার যারা শ্রমিকের পক্ষে কথা বলে, শ্রমিকের অধিকারের পক্ষে কথা বলে, তাদের উপর চালানো হচ্ছে দমন পীড়ন, নির্যাতন। 5ই আগস্টের যে ঘটনা, ছাত্র শ্রমিক জনতার জীবন দিয়ে যে গণ অভ্যুত্থান করলো, আমাদের প্রত্যাশা ছিল অন্ততপক্ষে বৈষম্যহীন ব্যবস্থার যে আকাঙ্ক্ষা নিয়ে সেই দিন ছাত্র শ্রমিকরা জীবন দিয়েছে। বিশেষ করে 42 জন শ্রমিক, তারা রিক্সা শ্রমিকেই তারা জীবন দিয়েছে। আর শ্রমজীবী মানুষই তো বেশিরভাগ যারা জীবন দিয়েছে। সুতরাং নতুন বন্দোবস্তের কথা যে বলা হলো, এটা আসলে পুরাতন বন্দোবস্ত বা পুরাতন ব্যবস্থাই চলছে, নতুন কোনো বন্দোবস্ত আমরা দেখছি না। মে দিবসের অঙ্গীকার হচ্ছে আসলে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা। 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা পর তাদের ছুটি হবে, কিন্তু আসলে এই দাবি আসলে কখনোই পূরণ হয় নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যে নতুন নিয়ম চলছে, তারপরেও তাদের দাবি হয় নাই। এই 8 মাসে 48 জন শ্রমিক আসলে নিহত হয়েছে, কিন্তু তাদের এই রক্ত আসলে বৃথায় যাচ্ছে, কারণ তাদের এই দাবিও আসলে কোনোভাবে সফল হচ্ছে না। শ্রমিকদের আসলে গার্মেন্টস শ্রমিক বলেন, হুঁশিয়ারি শ্রমিক, কারোই আসলে তারা ঠিকঠাক মতো তারা শ্রমের বিপরীতে যে বেতন পাওয়ার কথা, সেই বেতন তারা ঠিকঠাক মতো পাচ্ছে না, এবং তাদের যে দাবি সেগুলো আসলে পূরণ হচ্ছে না। আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছরই এই দিনটি আসে আর যায়। শ্রমিকরা বিভিন্ন স্লোগান নিয়ে এই দিনটি পালন করে থাকে আনন্দ ঘন পরিবেশে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দাবি দেওয়া কতটুকু আদায় হয় এবং তাদের অধিকার কতটুকু বাস্তবায়ন করা হয় সে নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা ইনশাল্লাহ আগের থেকে অনেকটা আমরা বাস্তবায়ন করে আসতেছি। আমরা আশা করি বাকি যতটুকু আছে আমরা ইনশাল্লাহ বাকি সময় আমরা আশা পূরণ করে নেব। তো মালিকেরা বিনা কারণে যে অফিস বন্ধ করে দিয়েছে এবং বেতন বোনাস ঠিকভাবে দেয় নাই, 2-3 মাস করে বেতন বাকি রেখে অনেক অফিস বন্ধ করে দিয়েছে। আমাদের মালিকদের পক্ষে একটা দাবি যে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে অতি বিলম্বে যে তাদের বেতন বোনাস, তাদের ন্যায্য অধিকার দেওয়া, এটাই আমাদের দাবি। দেশের যত সকল শ্রমিক ভাই বোন আছে তাদেরকে বলতে চাই, আজকে যে 1 মে, এই মেয়ের অনেক পুরানো ইতিহাস আছে। ওই ইতিহাস উপলক্ষে আমাদেরকে যত অন্যায় অবিচার আছে সবগুলা পরিহার করতে হবে। তার সাথে সাথে আমাদের যে কোনো শ্রমিক যাতে অন্যায়ভাবে ছাঁটাই না হয় ওইটাও দেখতে হবে। বেতন যাতে ঠিক টাইমে পরিশোধ করে, তাও পরিশোধ করে দিতে হবে। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 18 নিউজে।